হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ শুধু কালো হয়ে গেছে আর বাসায় আমি একা একদম। তো ভাবছিলাম যে খাওয়া দাওয়া করার পরে কি করব। আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো চলুন। তো ভিউয়ার্স, এই যে আমি আমার পুরনো একটা ব্লাউজ নিয়েছি, এটা আমার ঠিক করতে হবে। আর আমি একটা এই যে এটা আমার স্কার্ট প্লাজো। তো আমি ভাবছি এইটা দিয়ে একটা নতুন কিছু বানাবো। এটাতে অনেকখানি কাপড় আছে, দেখেন, বেশ অনেক খানিকটা, মানে অনেক বড় কাপড়। তো আমি এটা পরি না, আমার নতুন এই প্লাজোটা, নতুন প্লাজোটা পরি না জন্য আজকে যেহেতু আম্মু নেই বাসায়, তাই আজকে আমার এক্সপেরিমেন্টাল ডে। আম্মু না থাকলে আমি বিভিন্ন জিনিস নিয়ে আসলে এক্সপেরিমেন্ট শুরু করে দিই। তো এখন আমি এটা কাটবো, আর এইটা কেটে আজকে একটা নতুন কিছু শেখার চেষ্টা করব। কিছু নষ্ট না করলে কিন্তু জীবনে কিছু শিখতে পারবেন না। তো বাসায় যেটাই থাক সেটা নষ্ট করে শিখতে হবে। তো ভিউয়ার্স, আমি এই প্লাজোটা এখন কাটবো, একদম নতুন প্লাজো। আম্মু যদি থাকতো বাসায় তাহলে আমাকে নির্ঘাত একটা মার দিত। তো আম্মু নেই, এই জন্য আমি এগুলো নিয়ে বসলাম। আর বৃষ্টির দিন, কিছু করার মতো নেই। বিসমিল্লাহির রহমানির রহিম কাটলাম। সবাই দোয়া করবেন একটু, যেন যে কাজটার জন্য কাটছি সেটা করতে পারি। দুইটা পায়ে যে, মানে দুইটা যেই পায়ে অনেকখানি কাপড় আছে, এই কাপড়টাই কিন্তু আমার লাগবে। আচ্ছা, এটাকে এখান থেকে কাটি। এটা লিলিয়ান কাপড় আর কাপড়টা অনেক ভালো। তো এখন এটাকে মধ্যে থেকেও একটু ফেরে নিব, দেন এটা ইস্ত্রি করব। ইস্ত্রি না করলে কোনো কাপড়ই ভালো করে কাটা যায় না। বিসমিল্লাহ। এই প্লাজোটা আমি কেনার পর থেকে একদমই মানে পরতেই পারিনি। এটা আমি পরি না আর কি। আমার আবার একটা সমস্যা আছে যে জামাটা আমার পছন্দ সেটা আমি বারবার পরি, আর যেটা আমার পছন্দ না সেটা আমি আর দ্বিতীয়বার খুলেও দেখি না। তো এই যে বেশ খানিকটা কাপড় বের হলো আমার। এটাও সেম ভাবে আমি কেটে নিব। বাস, আমার কাটা শেষ। এখন এই দুই পার্ট ইস্ত্রি করে নিব আমি। ইস্ত্রি করার পর এটা কাটা শুরু করব। তো ভিউয়ার্স, এই যে আমি এগুলো ইস্ত্রি করে নিয়েছি খুব সুন্দর করে। আর এই কাপড়টা দিয়ে আমি আজকে ব্লাউজ বানানোর ট্রাই করব। মানে আমি সব কিছুই সেলাই করতে পারি, বাট আম্মু কেটে দেয় তখন আমি সেলাই করি। কিন্তু ব্লাউজটা আমি কখনো কাটিও নি, কখনো সেলাইও করিনি। তো আজকে ট্রাই করব ব্লাউজ কাটা এবং সেলাই করা। সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা না কেটে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা না কেটে দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ ধরে সেলাই করলাম আর সেলাই করা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, একদম পুরোটা কমপ্লিট করলাম। এখন আপনাদেরকে দেখাই। এর আগে আমি বিভিন্ন জামা কাপড়ে অবশ্য আমার নিজেরগুলো সেলাই করেছি, আর তখন সবগুলো পারফেক্টই হতো কারণ আম্মু দেখিয়ে দিত। বাট আজকে আম্মু নাই, আম্মু না থাকাতে আমি কিভাবে পারফেক্ট বানালাম এটা আপনারাই আসলে কমেন্টে জানাবেন আমাকে।
তো এই হচ্ছে আমার সেলাই করা ব্লাউজ। মাপটা একদম ঠিক হয়েছে, মানে পারফেক্ট। আমি যদিও বা এটা কখনো কাটিনি এর আগে, সেলাই করেছি অনেক, বাট কাটতে পারতাম না। তো এই যে আগের একটা ব্লাউজ আমি দেখে, সেটা দেখে এই ব্লাউজটা বানালাম। আমার এই সেলাইটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। এই যে এগুলো হাতে সেলাই করেছি, ধারগুলো। আমি যে কাজ করি মানে পারফেক্ট করারই চেষ্টা করি, পারফেক্ট না হলে আবার আমার ভালো লাগে না, নিজেরই কেমন জানি লাগে। এটা এখনো ইস্ত্রি করিনি, লিলিয়ান কাপড় তো ইস্ত্রি না করলেও সুন্দর লাগছে। এই যে ধারগুলো মুড়ি দিয়েছি হাত দিয়ে, ব্লাউজের ধার। তো আমার সেলাই করা এই জামাটা মানে ব্লাউজটা কেমন হলো কমেন্টে কিন্তু আপনারা জানাবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।